গেল কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে নির্বাচনী গুঞ্জন। এরই ধারাবাহিকতায় সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন 2025-এর শেষ অথবা 26-এর শুরুতে হতে পারে জাতীয় নির্বাচন। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় নির্বাচন প্রসঙ্গ আসলে তিনি বলেন 2026 সালের 30 জুন বা কাছাকাছি সময়ে হতে পারে আগামী জাতীয় নির্বাচন। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এ সময় বিগত সরকারের অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ের সমালোচনা করেন তিনি। যে সমস্ত জায়গায় ইনভেস্ট করেছি গত 15 বছর আপনাদের তো দেখাই আছে। আমরা কর্ণফুলীর লিভারের নিচে কোনোদিন টানেলের দরকার ছিল না, সেখানে আমি তো 12,000 কোটি টাকা খরচ করে ফেলেছি, 450 কোটি টাকা দিয়ে করেছি। আমি গোপালগঞ্জের ওইখানে আমার কোনো রেল লাইনের দরকার ছিল না, আমি 2,000 কোটি টাকা দিয়ে রেল লাইন করে ফেলেছি। যেটা আমার দরকার ছিল সেই কাজটা করি নাই। শিক্ষার মান উন্নয়নে কমিশন গঠন ও দুর্নীতি রোধে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান প্রেস সচিব। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।